হেই বন্ধুরা, কেমন আছো? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা বানাবো বেঙ্গলি স্টাইল চিকেন কারি রেসিপি। যার জন্য আমাদেরকে চাই পেঁয়াজ, আলু, টমেটো, কারি পাতা, কাঁচা লঙ্কা। সব থেকে প্রথমে আমরা কড়াই তেল গরম করব। তেল যেই একটু গরম হয়ে যাবে, তেল গরম হয়ে যাওয়ার পরেই আমরা গরম মশলাগুলো এক এক করে দেবো, যেমন দালচিনি, তেজপাতা, কালো মরিচ, জিরে, এলাচ, লবঙ্গ দিয়ে ওইটাকে একটু নেড়ে নেব। তারপরেই আমরা এতে দেবো পেঁয়াজ। পেঁয়াজ আপনি আপনার যতটা গ্রেভি দরকার ওই হিসাবে আপনি দিতে পারেন। আমি পুরো কষা করছিলাম, তাই জন্য আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। পেঁয়াজটা দিয়ে ট্রান্সলুশন হওয়া অবধি আপনাকে পেঁয়াজটা নেড়ে নিতে হবে। আপনি পেঁয়াজটা ভালো করে কুক করে নেবেন, একটু ঢাকা দিয়ে সফট করে নেবেন। যেই আপনি দেখবেন যে পেঁয়াজটা একটু লালচে ভাব এসে গেছে, পেঁয়াজটা ভালোভাবে কুক হয়ে গেছে, তারপরে আমরা এতে অন্য ভেজিটেবলস অ্যাড করতে পারি। যেমন আপনি দেখতে পাচ্ছেন পেঁয়াজটা এখন একটু লালচে লালচে হতে এসছে, পেঁয়াজটা ভাজা মতন হয়ে গেছে। এখন আমরা এতে অ্যাড করব টমেটো কুচি, আর এর সাথে সাথে আমরা অ্যাড করে নেব আদা রসুনের পেস্ট। আমি এতে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি, আর একটু লবঙ্গ দিয়েছি। টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে বলে। এখন আমি অ্যাড করছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও পেঁয়াজ টমেটোর সাথে ভালো করে ভেজে নেব। যেই দেখবেন যে মশলাটা একটু ভালো করে রান্না হয়ে গেছে, তখন আপনি বেসিক মশলাগুলো অ্যাড করে দিতে পারেন, যেমন হলুদ, লাল মির্চ পাউডার আর ধনে পাউডার। এগুলো দিয়ে ভালো করে নেড়ে তারপরে 2 মিনিট রেখে মশলাটা যেন জ্বলে না যায় ওইটা আপনি লক্ষ্য করবেন। তারপরে আমি আদা রসুনের পেস্টটা লেটে দিলাম, কেন কি আমি ভুলে গেছিলাম, বাট আপনি পেঁয়াজটার পরেই দিয়ে দেবেন আদা রসুনের পেস্টটা। একটু আদা রসুনটা ভাজা মতন হয়ে যাবে, মশলাগুলো ভালো করে ভাজা হয়ে যাবে, তারপরে আপনি চিকেনটা অ্যাড করে দিতে পারেন। এই চিকেন ম্যারিনেশনটা আমি 1 ঘন্টা আগেই করে রেখে দিয়েছিলাম। ম্যারিনেশন করার জন্যে অনেকই ইজি। আপনি চিকেন নেবেন, ভালো করে ওয়াশ করে নেবেন, ওইতে আপনি দই দেবেন, বেশি একটু কোয়ান্টিটিতে দই দেবেন, সো দ্যাট ওইটা খুব একটা টেন্ডার ফ্লেভার আসে। তারপরে চিকেন মশলা, লাল মির্চি পাউডার, হলুদ, ধনে পাউডার আর একটু ব্ল্যাক পেপার পাউডার দিয়ে ভালো করে ম্যারিনেশন করে আপনি এটাকে ফ্রিজেতে 1 ঘন্টার জন্য মিনিমাম রেখে দেবেন। 1 ঘন্টা যদি নাও হয়, মিনিমাম আধ ঘন্টার জন্য তো রেখে দেবেন, সো দ্যাট মশলা যেটা আমরা দিয়েছি চিকেনেতে ওইটা ভালো করে চিকেনটা অবজর্ভ করতে পারে অ্যান্ড জুসি টেন্ডারটা মেনটেন করতে পারে যখন আমরা রান্নাটা করব। আমি এটা 1 ঘন্টা আগে রেখে দিয়েছিলাম। তারপরে যেই মশলাটা কুক হয়ে যাবে এটা আমরা চিকেনেতে দিয়ে দেবো। এর সাথে সাথে যেমন কি আমি এটা বললাম যে বাঙালি স্টাইল চিকেন কষা হচ্ছে, তো এতে আলুও যাবে। আলুটা আমি পরে ভেজে নিয়েছিলাম, কেন কি আমি এখানে দেখাতে পারিনি আলু ভাজাটা, তাই আমি সাইডেতে আলুটা ভেজে অলরেডি তুলে রেখে দিয়েছিলাম। যখন দেখবেন যে চিকেন ভালো করে জল ছেড়ে দিয়েছে, মশলাটা পাকছে, ওটাকে ভালো করে হতে দেবেন। চিকেনটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে আমি ওটাকে একটুখানি রেখে দিয়েছিলাম ভালো করে কুক হওয়ার জন্যে।
তারপরেই আপনি দেখতে পাচ্ছেন যে চিকেনটা জল ছেড়েছে, মশলাটা খুব ভালোভাবে তেল ছেড়েছে। তারপর আপনি ভালোভাবে আর একবার স্টার করে দেবেন, চেক করে নেবেন যে মশলাটা যেন নিচে না চিপকে থাকে, আর ভালো করে ঢাকা দিয়ে দেবেন। তারপর আপনি দেখতে পাবেন যে চিকেনটা কত জল ছেড়েছে। আপনাকে আলাদা করে জল অ্যাড করতেই হবে না, চিকেনের জলেই মাংস আপনার রেডি হয়ে যাবে। ফাইনালি আরও 10 to 15 মিনিটসের জন্য এটাকে আস্তে লো স্টিমেতে কুক হতে দেবেন। দেখবেন যে আপনার চিকেনটা ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। তারপর আপনাকে যদি এতে জল অ্যাড করার থাকে আপনি এতে একটু জল অ্যাড করতে পারেন। ভাজার আলু যেটা রাখা ছিল ওইটা আপনি এতে অ্যাড করে দেবেন। আমি এতে অ্যাড করে দিয়েছি, বাট স্কিপ ভুলে গেছি দেখাতে, ভিডিওটা নিতে পারিনি ওইটার। আপনি অ্যাড করে দেবেন। এন্ডেতে নুন ঝাল একটু চেক করে নেবেন, আপনার টেস্ট অ্যাকর্ডিং আপনি নুন আর ঝালটা অ্যাড করে এন্ডেতে একটু কসুরি মেথি দিয়ে দেবেন। কসুরি মেথি দেওয়ার পরে 2 মিনিটসের মধ্যে আপনি নামিয়ে নেবেন। তারপরে আপনার বেঙ্গলি স্টাইল চিকেন কারি রেডি। আপনি গার্নিশ করতে পারেন একটু ধনেপাতা দিয়ে।